দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবে। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই। মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দেবে, খাঁচা ছেড়ে উড়ান দেবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ভাইজান, আমার বাপজানেরা, খুব ভালো করে শুনুন। যখন বিশ্ব নবী আমার এই কথা বললেন, বিশ্ব নবীকে তারা প্রশ্ন করছে, হে মুহাম্মদ, আপনি যে বলছেন যে কিয়ামত হবে, এই কিয়ামত সম্পর্কে আপনি বলে দেন, কিয়ামতটা কখন হবে? আমার ভাইজান, আমার মা, আমার বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন যে, হে আমার নবী, আপনাকে তারা জিজ্ঞাসা করছে কিয়ামত সম্পর্কে, যে হে মুহাম্মদ, কিয়ামত কখন হবে, এই বিষয়টি আপনি আমাদেরকে বলে দেন। মক্কা নগরীরা আপনাকে জিজ্ঞাসা করছে, হে মুহাম্মদ, কিয়ামত সম্পর্কে যে আপনি বলছেন, আপনি যদি সত্যবাদী হন, আপনি যদি সত্য হয়ে থাকেন, তাহলে আপনি বলে দেন যে কিয়ামত কখন হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিমা আতা মিন যিকরাহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আমার কে আপনি জানেন না, আপনি ওই সম্পর্কে কেন বলতে যাবেন? ওই সম্পর্কে আপনার কি বলার আছে? আপনি ওই সম্পর্কে মানুষদের কেন বলবেন? মানুষদেরকে বরং বলে দেন ইলা রব্বিকা মুতাহাহা। আপনি মানুষদেরকে বলে দেন কিয়ামতের জ্ঞান, কিয়ামতের ইলম শুধু এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ বলতে পারবে না। বিশেষভাবে এই কিয়ামতের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেননি। এটা জ্ঞান শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। খুব ভালো করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা আতা মুযিরু মাইয়াকসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার আপনি ওদেরকে ভয় দেখাবেন, আপনি ওদেরকে সতর্ক করবেন যারা হলো আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে। আপনি ওদেরকে ভয় দেখাবেন, আপনি ওদেরকে সতর্ক করবেন, আপনি ওদেরকে ডর দেখাবেন। যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে, ওদেরকে যদি আপনি ভয় দেখান, ওদেরকে যদি আপনি সতর্ক করেন, তাহলে এতে আপনার এতে যেন উপকার রয়েছে। তাদের ঈমান বৃদ্ধি পাবে, তারা আমল করবে। এবং যাদের ভেতরে আল্লাহর ভয় নেই, যারা আল্লাহ ভীরু নয়, ওদেরকে যদি আপনি রাত দিন এক করে বুঝাতে থাকেন, তাহলে এতে কিঞ্চিত পরিমাণে উপকার হবে না। এই জন্য নবী আমার আপনি ওদেরকে ভয় দেখাবেন যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে। হে পৃথিবীর মুসলিম মুসলিমারা, হে পৃথিবীর বান্দা বান্দিরা, একটা বার আপনি বলুন তো যে আল্লাহকে আমি আপনি কতটুকু ভয় করি? আল্লাহকে আমরা কতটুকু ভয় পাই? আমার মায়েরা, আমার বোনেরা, যদি আপনি আল্লাহকে ভয় না করেন, যদি আপনি আল্লাহ ভীরু না হতে পারেন, তাহলে আপনার কাল কিয়ামতে যেন সাফল্য হতে পারবেন না, আপনি কামিয়াব হতে পারবেন না, আপনি কোনো মতে কামিয়াব হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শোনো, নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আসিয়াতান আও যুহাহা। খুব ভালো করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা। এই মক্কা নগরীরা যে কিয়ামত সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করেছে, যখন সেই কিয়ামতের ভয়াবহ দৃশ্যটাকে দেখে নেবে, যখন তারা এই কিয়ামতের কঠিন দৃশ্যকে দেখে নেবে, তখন তারা মনে করবে যে পৃথিবীতে আমরা যে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। খুব ভালো করে শুনে রাখুন, একটি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে, সে সময় থেকে নিয়ে 50-60 বছর, 70 বছর, 80 বছর বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, বুড়ো হয়ে যায়, বুড়ি হয়ে যায়। এই পর্যন্ত এত একটা লম্বা জীবন, সেই জীবনটাকে সে মনে করবে আমি পৃথিবীতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। তার
সারাটি জীবনকে ভুলে যাবে। কিয়ামতের দৃশ্যটা এমন যেন ভয়ঙ্কর হবে, কিয়ামতের দৃশ্যটা এমন কঠিন হবে, তার সারা জীবনকে ভুলে যাবে। আমার ভাইরা, আমার মা, আমার বোনেরা, কিয়ামতের দৃশ্যটা কত কঠিন হতে পারে খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কিয়ামতের পূর্বে একটি ভূমিকম্প হবে। যে ভূমিকম্প এর পূর্বে কোনোদিনই হয়নি, এমন একটি ভূমিকম্প সবচেয়ে বড় হবে। এই ভূমিকম্প যেন সেই কিয়ামতের পূর্বেই হবে। আজকে দেখেন, যেই ভূমিকম্প বিশেষভাবে বাংলাদেশে হয়েছে, আর বিশেষ করে ঢাকার মধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, প্রায় 8+ তার স্কেল ছিল, তাতে বিশাল বড় বড় বিল্ডিং ভেঙে গিয়েছে, চুরমার হয়ে গিয়েছে। তাহলে এই ভূমিকম্পতে যদি তাদের বিল্ডিং ঘর ভেঙে যায়, তহস নহস হয়ে যায়, তাহলে এই ভূমিকম্প থেকে কত কঠিন হতে পারে অনেক গুণে বেশি কাল কিয়ামতের পূর্বে যে ভূমিকম্প হবে, সেই ভূমিকম্পটা হবে। তাহলে কি অবস্থা হতে পারে? ভাইজান, বাপজান আমার, আমার মায়েরা, খুব ভালো করে শুনে রাখুন। সেই বাংলাদেশের মধ্যে যেন গত শুক্রবারে ভূমিকম্প হলো। প্রায় 10:35 থেকে 40 মিনিটের মধ্যে এই ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্প থেকে অনেক বড় ভূমিকম্প হবে। শুধু তাই নয়, ওই কিয়ামতের দৃশ্যটা কত কঠিন হতে পারে। যে মা গর্ভবতী রয়েছে, যে মা হামেলা রয়েছে, ওই মায়ের বাচ্চা জন্ম হয়ে যাবে, হামল ওয়াজা হয়ে যাবে, বাচ্চা জন্মে যাবে, কিন্তু সেই মা কিঞ্চিত পরিমাণে জানতে পারবে না। যে মা সন্তানকে দুধ পান করায়, ওই মা যেন সন্তানকে বলে ভুলে যাবে, সন্তানকে তাদের স্মরণ থাকবে না। তাহলে কিয়ামতের দৃশ্যটা কত যেন ভয়ঙ্কর হবে। আমার ভাইরা, আমার মা, আমার বোনেরা, যখন এমনি সমাতে বাচ্চা প্রসব বেদনা উঠে যায়, বাচ্চা প্রসবের জ্বালা যন্ত্রণা যখন উঠে যায়, তখন যেন সে মাকে বলে, মা আর যেন সহ্য হয় না, মা আমার, আপনি আমার জন্য, মা তুমি আমার জন্য একটু দোয়া করে দাও, যেন আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেয়। এমন হয়ে যায় অনেক মা, অনেক বোন বাচ্চা প্রসব হতে যেয়ে সেই প্রসবের বেদনা যন্ত্রণা সহ্য না করতে পেরে পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যায়। আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। যে মা বাচ্চা প্রসব হতে যেয়ে মারা যাবে, বাচ্চা জন্ম হতে যেয়ে মারা যাবে, তাহলে সে মা কিয়ামতের মাঠে বিশ্বনবী বলছেন যে ওই মা, ওই মহিলা, ওই নারী জান্নাতে যাবে। আমার মা, আরেকটি দৃশ্য বললাম যে কাল কিয়ামতের মাঠ এত যেন ভয়ঙ্কর হবে, কিয়ামতের দৃশ্যটা এত কঠিন হবে। যে মা বাচ্চাকে দুধ পান করায়, সেই মা বাচ্চাকে বলে ভুলে যাবে। এই মায়ের সন্তানের প্রতি এত মায়া, এত মহাব্বত,
এত ভালোবাসা, তবুও সে কিয়ামতের দিনটা কত ভয়ঙ্কর হবে। সেই ভয়ঙ্কর দিনে ওই মা সন্তানকে বলে ভুলে যাবে, মাগো কেন যে বাঁধেছ এই ডোরে মা, তুই মা জলে মাগো এই করে। রাবি হচ্ছেন হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব ভালো করে শুনে রাখুন, অনেক লম্বা হাদিস। একদা বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। এমন সমাতে একজন অপরিচিত লোক চলে আসলো। আসার পরে বিশ্বনবীর হাঁটুতে হাঁটু মিলিয়ে দিয়ে, ঘুটনাতে ঘুটনা মিলিয়ে দিয়ে সেই লোকটি বসে গেল। এবং বসে যাওয়ার পরে বিশ্বনবীকে এক এক করে প্রশ্ন করতে আরম্ভ করেছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি আমাকে দয়া করে ইসলাম সম্পর্কে বলে দেন। বিশ্বনবী আমার ইসলাম সম্পর্কে বলে দিলেন। আবার বলছেন, হে মুহাম্মদ, আপনি আমাকে দয়া করে ঈমান সম্পর্কে বলে দেন। বিশ্বনবী আমার ঈমান সম্পর্কে বলে দিলেন। বিশ্বনবীকে আবার জিজ্ঞাসা করেছেন যে, হে মুহাম্মদ, ঈমান সম্পর্কে বলে দেন। আমার ভাই, আমার মা, আমার বোনেরা, বিশ্বনবী আমার এক এক করে তাকে বলে দিলেন যে ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে। এবারে 4 নম্বরে প্রশ্ন করছে, হে মুহাম্মদ, আখবিরনি আনিস সাআ, আপনি আমাকে দয়া করে কিয়ামত সম্পর্কে বলে দেন। বিশ্বনবী আমার বলছেন, মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইলি। বিশ্বনবী আমার বলছেন, যাকে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নকারী থেকে বেশি জানে না। অর্থাৎ যেমন তুমি জানো না, ওই মতো আমিও জানি না কিয়ামত কখন হবে। খুব ভালো করে শুনে রাখুন, কয়েকটি পয়েন্ট আপনাদেরকে আমি বলে দিচ্ছি। বিশ্বনবীকে আবার যেন প্রশ্ন করেছেন, ফাখবিরনি আন আমারাতিহা, হে নবী মুহাম্মদ, আপনি আমাকে দয়া করে কিয়ামতের নিদর্শন সম্পর্কে বলে দেন, কিয়ামতের আলামত সম্পর্কে বলে দেন, যেন আমরা সে আলামতগুলো, সে নিদর্শনগুলো দেখে বুঝতে পেরেনি কিয়ামত চলে আসবে। বিশ্বনবী এবারে বলছেন, হে ব্যক্তি শোনাও, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। খুব ভালো করে শুনে রাখুন, এ আমার মা, আমার বোনেরা, বিশ্বনবী আমার বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যখন দেখতে পাবে দাসীরা নিজ মালিককে জন্ম দিচ্ছে, নিজে দাসী হবে এবং সে দাসী নিজ মালিককে, আপন মালিককে জন্ম দেবে, তখন ভেবে নেবে কিয়ামত অতি তাড়াতাড়ি চলে আসবে। আমার ভাই, আমার মায়েরা, আমার বোনেরা, তাহলে এটা আবার কেমন কথা যে নিজে সে দাসী হবে এবং সে দাসী নিজ মালিককে জন্ম দেবে।
নিজে দাসী হবে এবং সে দাসী হয়ে নিজের নিজ মালিককে আপন মালিককে জন্ম দেবে। এটা কেমন করে হতে পারে? এর কয়েকটি ব্যাখ্যা রয়েছে, খুব ভালো করে শুনে রাখুন। তার মধ্যে 1 নম্বর ব্যাখ্যা হলো, যখন কোনো একজন মালিক রয়েছে, তার কাছে দাসী রয়েছে, ওই দাসের সাথে মিলামিশা করে সে জেমা করে বাচ্চা হয়েছে, সন্তান জন্ম হয়েছে। এবারে সেই লোকটি কি করেছে, তার যেন ছেলেকে অন্য জায়গাতে এবং ওই দাসীটিকে অন্য জায়গাতে বিক্রি করে দিয়েছে। এবারে সেই ছেলেটি আস্তে 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 যখন বড় হয়েছে, যুবক হয়েছে, সে ধনট্টশীল হয়েছে, টাকাওয়ালা হয়েছে, পয়সাওয়ালা হয়েছে। এবারে সেই ছেলেটি তার মাকে জানাতে দাসী হিসাবে কিনে নিয়ে আসবে এবং কিনে নিয়ে এসে মায়ের সাথে দাসীর মতো ব্যবহার করবে। ভাইজান বাপজান আমার মায়েরা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। ওই ছেলেটি ধনট্টশীল হয়ে এসে তার মাকে দাসী হিসাবে কিনে নিয়ে এসে দাসের মতো ব্যবহার করবে, দাসের মতো তার সাথে আচরণ করবে। তাহলে ভাইজান বাপজান আমার, যখন দাসীরা নিজ মালিককে আপন মালিককে জন্ম দেবে। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা, যখন মানুষেরা আপন মায়ের সাথে বেহুরমাতি করবে, তাদের বেইজ্জতি করবে, তাদের যেন অসম্মানী করবে, মাকে খেতে দেবে না, মাকে গালি দেবে, মাকে বকা দেবে, যে মা তাকে 10 মাস 10 দিন ধরে পেটে ধারণ করেছে, যে মা তাকে প্রসব বেদনা সহ্য করে তাকে জন্ম দিয়েছে, সেই মাকে এসে কষ্ট দেবে। আজকে দেখেন সমাজের মধ্যে অহরহ যেন এটা হয়ে থাকে। অনেকজন যুবক তার মাকে মারে, তার মাকে গালি দেয়, তার মাকে খেতে দেয় না, এমনি করে অন্যায় অন্যায় যেন ভাবে তার সাথে আচরণ করে। খুব ভালো করে শুনুন, যদি আপনি আপনার মাকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে এই মা যদি আপনার জন্য বদদুয়া করে দেয়, তাহলে এই মায়ের বদদুয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এই জন্য মাকে কষ্ট দিতে হবে না, যন্ত্রণা দিতে হবে না।